ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিস কিউ স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম একটা নিউ ওয়ান শট নিয়ে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। সকাল সকাল কে যেন কলিং বেল বাজালো জাংকুকের ঘরে, মানে বাসায়। আসছি আসছি। তে চলে এসেছে। আরে ভেতরে এসে, বাইরে কেন তুমি? আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। বলো তুমি কেমন আছো, পরিবার কেমন আছে? হ্যাঁ তোমার মা অনেকদিন কথা হয়নি ওর সাথে। কি বলো তো, কথাই বলে না। কি এমন ব্যস্ত থাকে? ওই তো একটু ব্যস্ত তো ছিল না, এখন আমি চলে এসেছি, এখন ব্যস্ততা কমে গেছে। আহারে তোমাকে নিয়ে আবার ব্যস্ত হওয়া লাগে নাকি? তুমি তো নিজের কাজ নিজেই করতে পারো। এসো ভেতরে এসো। আয় বস। আরে এখন বসবি কেন? তুই তো অনেক দূর থেকে আসলি, কত ঝামেলা হলো। এক কাজ কর, তুই বরং ফ্রেশ হয়ে আয়। আর থাকবি কোন রুমটি? ওই যে উপরে যে রুমটা জাঙ্কুকের পাশের ঘরে, ওইটা থাকবি তুই, ঠিক আছে? ওই রুমটা স্পেশালি তোর জন্য আমি পরিষ্কার করে রেখেছি। যা যখন ফ্রেশ হয়ে আয়, কি ঘামছিস দেখ। আহারে কি কষ্ট। আরে বাসায় থাকলে না ওকে দিয়ে পাঠাতাম, আরে মনে সুগাও নেই। এখন কি বলতে, জাঙ্কুকে তো চিনিসই কেমন, ও যেতেই চায় না, খুব খারাপ। আমি নিজে যেতাম, কিন্তু মাথার জন্য তো উঠতেই পারছি না, কোমরে যে ব্যথা। আরে তুই দাঁড়িয়েছিস কেন? যা যা দেখ, আমি না কি কথা বলছি। ঠিক আছে খালা, চিন্তা করবেন না, কোনো সমস্যা হয়নি আসতে। তুই উপরের রুমে চলে গেল। জিনে যেহেতু কোমরে ব্যথা, ওর কিন্তু আর ডাকলো না। মানে জিন তো বললো যে জাংকুকের পাশের ঘরটা, জাংকুকের ঘরের পাশের ঘরটা। এখন জাংকুকের ঘর কোনটাতে তো ওইটাই জানে না। খালাটাকে তো কিছু বলতেই পারলাম না। এখন তার কোমরে আবার ব্যথা, এখন এই পর্যন্ত আবার আনবো। জাংকুকের ঘর কোনটা? জাংকুকের ঘরের এই পাশের ঘরে তো অনেকগুলো ঘর, কোনটা যাবো আমি? আচ্ছা এটা খুলে দেখি। তে একটা দরজা গেস করে যেই খুললো, অমনি সামনে জাংকুক দাঁড়িয়ে। মানে জাংকুক হয়তো বা ঘর থেকে বের হওয়ার জন্য দরজাটা খুলতে যাচ্ছিল, এমন টাইমে তে খুলে দিল। তার মানে এটা জাংকুকের ঘর। তে কিন্তু জাংকুককে দেখে একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লো। কি বলবে কি বলবে না বুঝতে পারলো না। আরে এত হ্যান্ডসাম হয়ে গিয়েছে, আমি দেখে প্রথমে চিনতেই পারিনি সে জাংকুক। চুমা কি সুন্দর। মনে মনে কি সব বলছো তুমি? হ্যাঁ কিছু না। ভাইয়া এটা কি আপনার ঘর? ভাইয়া তোমার ঘর? হ্যাঁ তো, কেন এই ঘরে কি কাজ? না না না, তাহলে কি আমার ঘর পাশেরটা? তুই জানিস তোর ঘর কোনটা, আমি কি করে জানবো? মা কোনটা বলেছে? আহ, তোমার ঘরের পাশেরটা। এখন তোমার ঘরের পাশে এটাই আছে, তাহলে এটাই যাই। এই কিন্তু পাশের ঘরে চলে গেল। আরে জাঙ্কুক আমাকে কি ভাবলো তা ঠিক নেই, নিশ্চয়ই আমাকে আবার পাগল ভেবেছে। এইবার যখন আমি এসেছি পড়াশোনার জন্য, অনেকদিন থাকবো, অনেকদিন যেহেতু থাকবোই, সেটা জাঙ্কুককে এবার পটাতেই হবে। বুঝতে পেরেছি, জাঙ্কুক রেডি হয়ে যাও। অন্যদিকে জাঙ্কুক যখন নিচে আসলো, মা ওই তেকে তুমি আমার পাশের রুমটা কেন দিলে? ঘ্যান ঘ্যান সারাদিন মাথাটাই আমার খারাপ করে দেবে। পাগল হয়ে গেছিস তুই জাঙ্কুক? চুপ কর, এসব বলছিস কেন? কতদিন পর মেয়েটা এলো, ও তো আমার মেয়ের মতোই। ইস, আমার যে মেয়ের কত একটা শখ ছিল। এই কি কারণে যে তোরা এরকম ছেলে হলি? প্রথমে যখন সুগা হলো ভাবলাম মনে হয় মেয়ে, তা না, ছেলে হয়েছে। পরে সেকেন্ড বার যখন তুই হলি ভাবলাম মনে এবার অন্তত একটা মেয়ে হয়েছে, তা না, চলে এলো আরেকজন। উফ, এতই তোমার ছেলে স্বপ্ন ছিল, তাহলে একটা মেয়ে দপ্তর, মানে এত একটা মেয়ে স্বপ্ন ছিল, একটা দপ্তর নিতে না? তার ভেতরে কি আমারও তো থাকতো? বেশি বকে, খবরটা যদি তেজ সম্পর্কে কিছু বলিস। তোরা সুগার তো নাটক শেষই হয়নি, ইচ্ছা করে তোদের দুজনকে বাড়ি থেকে বের করে দিয়ে তেগেই রেখে দিই। অন্তত আমার লোক, আমার বোনের রক্ত তো আছে। যাবে না এখান থেকে, আমার অনেক কাজ আছে। তা জাংকুক কিন্তু চুপচাপ চলে গেল, কারণ আসলে জিনের সামনে এইসব বলে আর কোনো লাভ নেই। রাতের বেলা তুই যখন বাইরে এলো, আরে সুগা ভাইয়া তুমি বাসায় কি করছো? কেন, আমার কোথায় থাকার দরকার ছিল? না, তোমার বাসায় থাকবে। ও বেড়াতে এসেছো? ভাবি কোথায়? এটা তো আমার বাসায়। ও কি বলবো, আমি তো এখনো বিয়ে করিনি। তে থাক, তুমি এইসব কথা জিজ্ঞাসা করে আমাকে আর লজ্জা দিও না। কেন খালা, কি হয়েছে? সুগা ভাইয়া এখনো বিয়ে করেনি? সুগা কেন, জাঙ্কু কত বড় হয়ে গেছে, ও বিয়ে করেছে? আমার ছোট ছেলের বয়স মানে 27 হতে চললো, আর বড় ছেলে তো অলরেডি 30 পালিয়ে যাচ্ছে। বোঝো অবস্থা। আর এদের মাঝখানে হয়েছে আমার, কি বলবো, এত শখ করে দুইজন ছেলে আমার আছে,
ওরা একটু বিয়ে করবে কিনা ভাবে, মানে বউ আসবে, কি সুন্দর নাতি নাতনিরা ঘুরে বেড়াবে আমার চারপাশে, সব স্বপ্ন শেষ আমার। আরে মা, এইসব কথা বাদ দাও তো, এইসব আমাদের হবে না। হ্যাঁ, তা হবে কেন? তুমি তো ছোট করে ঘুরে বেড়াবা, বউ আসলে তো তা করতে দেবে না, শয়তান একটা। যাই হোক, তুই নিচে কি করছিস? কিছু লাগবে নাকি তোর? হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছ। ওই আসলে আমি ওয়াইফাই পাসওয়ার্ড চাইছিলাম। কার কাছে আছে ওয়াইফাই পাসওয়ার্ড? বাবা, এসব আমার কাছে থাকে না। তোমার খালুর কাছেও তো নেই। ও এত ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে, তোমার সাথে দেখাই করেনি। ও বলছিল কাল দেখা করবে। ও আচ্ছা, সুকা ভাইয়া কি তোমার কাছে আছে ওয়াইফাই পাসওয়ার্ড? এক সপ্তাহ আগে তো আমার কাছেই ছিল, তারপরে জাঙ্কুক আবার চেঞ্জ করেছে। ওর কাছে শোনো, নিয়েও লাভ নেই, দুদিন অন্তর অন্তরও চেঞ্জ করে, কি জানি কিসের ভয়, পাগল একটা। আমার কথা কিছুই শোনে না, এমন মনে হয় আমিও বড় না, ও আমার বড়। ও আচ্ছা, এরকম হওয়াটা স্বাভাবিক, ভাগ্যিস আমি একমাত্র। আচ্ছা, তাহলে আমি জাঙ্কুকের কাছ থেকে নিচ্ছি। ও কি ঘুমিয়ে পড়েছে? সবে রাত 10টা বাজে, এখন ঘুমাবে? মুভি দেখছে দেখো। যা কাজ মানুষ তাই তো করবে না। মা, শুধু তুমি আমাকে চাকরিতে ঢুকিয়ে দিলে কেন? তোমার বড় ছোট ছেলেকে দেখোনি তুমি? ওকে কেন ঢুকালে না? বাবার কোম্পানিতে আমাকেও ঢুকিয়ে দিলে। আমি একটু এরকম রাত জেগে মুভি দেখতে পারি না? মানে জীবনটা অশান্তি। তুমি চুপ করো। দুইটা ছেলে আছে, একটা অন্তত চাকরি তো করবে। কেন, বাবা তো করতো, আমাদের কি দরকার? আমার টাকা না তোমরা খাচ্ছ নাকি করছো? নিজের হাত খরচটাই তো শুধু হচ্ছে, শুধু শুধু ফালতু কাজে লাগিয়ে দিলে। তাও আবার আমার বস হলো আমার বাবা, মানে আমি তো কিছুই করতে পারি না। কি করতে চাও তুমি? যা করতে চাও তা হবে না। দাঁড়া, জাঙ্কুকের মানে জাঙ্কুক আরেকটু বড় হোক, ওকেও পাঠিয়ে দেবো আমি। তোরা দুজন গেলে বাসাটা মনে হয় স্বর্গ, স্বর্গ পুরো। কি আর বলবো, একদম শান্তি আর শান্তি। অন্যদিকে তে যখন জাঙ্কুকের ঘরে গেল ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য। ভাইয়া, কোথায় তুমি? ভাইয়া কি কিডন্যাপ হয়ে গেল নাকি? সকালে তো এখানেই ছিল। ভাইয়া আবার বাথরুমে যায়নি তো? না না, বাথরুমে কি করে যাবো, আমি এখানেই ওয়েট করি। কিন্তু হ্যাঁ, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমার খুব দরকার। কি কারণে যে এই কাছে রয়েছে, আমি আগে থেকে জানতাম এমন। আচ্ছা, দরজাটা একটু খুলেই দেখি কি করছে না। আচ্ছা ঠিক আছে, খুলি। সে কিন্তু ভয়ে চোখ বন্ধ করে যেই বাথরুমের দরজাটা খুললো। আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। ওই চোখ খোলো, আমি অতটাও খারাপ অবস্থায় নেই। এই ভাই, আপনার শার্ট কোথায় গেল? আরে, বাথরুমে ঢুকে এসে ফালতু কথা জিজ্ঞাসা করছে। এখানে কি দরকার? আপনি কি জিম করেন নাকি ভাইয়া? আমি বলেছি এখানে তোমার কি দরকার? তোমার রুম না পাশে? কাছে করছেন ওয়াইফাই পাসওয়ার্ড। হাই কপাল, ওয়াইফাই পাসওয়ার্ড তো আমার দরজায় লেখা আছে, তুমি কেন? মানে এতটাই কি প্রয়োজন ছিল যে আমি বাইরে বেরোনো পর্যন্ত ওয়েট না করে ভেতরে ঢুকে পড়েছে? যাও, ওই ওই দরজায় লেখা আছে। ও ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। ঠিক, কিন্তু লজ্জায় লজ্জায় বেরিয়ে এলো আর দরজা থেকে পিন নিয়ে চলে গেল। সকাল সকাল জাঙ্কু কোন একটা কারণে সুগার রুমে গেল। এই সুগার, একটু শোন তো। এই বাইরে, আমি রেডি হচ্ছিলাম। ও কেন, জামা কাপড় পরিসনি নাকি? জাঙ্কু, এটা কি ধরনের কথা? আই ভেতরে আই। এই দরজাটা লাগিয়ে দে। বাবারে বাবা, এত লজ্জা কিসের তোর? আমি সেটাই বুঝি না। না, তোর মতো তো নির্লজ্জ না আমি। কি কাজ বল, কেন এসেছিস তুই এখানে? সুগা শোন, আজকে একটু মার্কেটে আমাকে ড্রপ করে দিবি? এমন ভাব করছে যেন মার্কেটের ওই দিক থেকে যাবো। আমি বলে চিনি না, না তুই তো মার্কেটের ওই দিক থেকে যাবি। দুদিন অন্তর অন্তর মার্কেটে নিয়ে যাবো না বলে তো বিয়ে করিনি। এখন নিজের ভাই আবার মার্কেটে যেতে আসছে। যা, হেঁটে হেঁটে যেতে পারিস, বানিয়ে তোর গাড়ি থাকলে না আমি নিজে নিয়ে চলে যেতাম। নিজে তো গাড়ি নিয়ে চলে যাচ্ছে প্রথম। দেখ, তুই যদি আমার নিয়ে না যাস না, তাহলে আমি তোর এখান থেকে বেরোতেই দেবো না। তাই কর তো, আমি যেতে চাই না, আমাকে জোর করে পাঠাচ্ছে মা। এমন সময় ঘরের মধ্যে দিন চলে আসে। আরে মা, তুমি কেন এলে এখন? ছেলে হয়ে যাবে, লজ্জা কিসের? সেটাই মা, আমি সুগাকে তখন থেকে তাই বোঝাতে চাইছি, আমাকে ঢুকতে দিচ্ছিল না। চুপ করো, তোর মতো অতটা নির্লজ্জ হওয়া লাগবে না তাও। এই কিরে কিরে কত ঝগড়া করছিস তোরা? হ্যাঁ, দুদিন অন্তর অন্তর ঝগড়া কিসের তোর? কিছু না মা, ওই যে জাঙ্কু একটু মার্কেটে যেতে চাইছিল, তাই বলছিলাম নিয়ে যাবো না। ও কি টাইমিং দেখ, আমি তো সেটাই বলতে এলাম। তুই যখন যাচ্ছিস না, জাঙ্কুকে যেন নিয়ে যা। আর তেও একটু যেতে চাইছিল। এই না না না, আমি যাবো না তাহলে। চুপ কর, তুই একা একা চেনে এখানকার সবকিছু। তোকে তো
তুই এত পাঞ্চুয়াল। আই জাঙ্কুক, এবার তোকে নিয়ে যাচ্ছি। সুগা আর জাঙ্কুক যখন নিচে এলো, ভাইয়া চলে এসেছো, চলো। জাঙ্কুকও তো যাবে না? হ্যাঁ জাঙ্কুক ভাইয়াও যাবে কেন? তোমাকে জানতে হবে না তে। আমি কেন যাব সেটা তোমাকে জানা লাগবে না। তবে মোটাই ঠকে বলো যে মার্কেটে তোমাকে আমি হাত ধরে ধরে নিয়ে ঘুরে বেড়াবো। জাস্ট মার্কেটে ছেড়ে দেবো, বাড়ি আসতে পারলে পারবে, নাহলে আমি জানি না, আমি বাড়ি চলে আসবো। সুগা জাঙ্কুকের তে যখন গাড়িতে উঠতে গেল, সেটাই আবার আরেক ঝামেলা। জাঙ্কুক ভাইয়া, তুমি সুগা ভাইয়ের পাশে বসছো না কেন? না না, ওর পাশে আমি বসবো না, ওর গায়ে থেকে কেমন একটা বিড়ালের গন্ধ আসে। কি বললি তুই? একদম না, তোর থেকে যে ফালতু ফালতু গন্ধ আসে। আমি ওর পাশে বসবো না। কিন্তু আমি তো পেছনের সিটে বসতে চাইছিলাম। কেন? তুমি যাও, তুমি পেয়ারি সুগা ভাইয়ার পাশে বসো। বসতাম, কিন্তু ওই যে সামনের দিকে না আমার ভয় লাগে। আমার আমি গাড়িতে সামনের সিটে কোনোদিন বসি না। ও বুঝলাম, তাহলে যাও পিছনে গিয়ে বসো জাঙ্কুকের পাশে। না না, কিছু হবে না, যাও গিয়ে বসো, উপায় নেই তো আর। পেট তো মনে করো অবস্থা একদম লাড্ডু ফুটছে। আমার মনে হয় তুই ইচ্ছা করে করেছিল। কি আর করা, জাঙ্কুক এই পাশে একদম, আর তে একদম ওই পাশে, মাঝখানে আরো 2-3 জন বসতে পারবে এমন অবস্থা। সুগা তো বেশ আরামে একা একা বসে গাড়ি চালাচ্ছিল। তে আর জাঙ্কুক কিন্তু অলরেডি মার্কেটে চলে গিয়েছিল। তারপর একদম জাঙ্কুক আলাদা, তে আলাদা। যখন ফিরে আসবে আমি তেকে সাথে নেব না। আমার দায়িত্ব পড়ে গেছে নাকি চোখে নেওয়ার? নিজের বউকে মার্কেট থেকে বাড়ি আনবো না বলেই তো আমি বিয়ে করিনি। আমি বাড়ি চলে যাচ্ছি, তেকে লাগবে না। এটা বলে কিন্তু জাঙ্কুক হাঁটতে হাঁটতে বাসায় যখন পৌঁছে এলো, দরজা খুললো তে। মা তুই কখন এলি? কেন ভাইয়া? তুমি তো বলেছিলে না যে তুমি আমাকে আনবে না, তাই আমি কখন চলে এসেছি। তোমার সাথে এলে তো আমাকে হেঁটে হেঁটে আসতে হতো, সুগা ভাইয়া আমাকে বলেছিল, তাই আমি কি সুন্দর রিক্সায় করে চলে এসেছি। কিন্তু তুই টাকা কোথায় পেলি? এমনিতে টাকা তো আমার কাছে ছিল, কিন্তু সুগা ভাইয়া বলল যে নিজে টাকা খরচ করতে হবে না, তাই ওই দিল। আমি হেঁটে হেঁটে আসছি, আমাকে একটু রিক্সা ভাড়া দিবি, তোকে রিক্সা ভাড়া দিয়েছে। সুগা আজকে বাসায় আসো, ওকে আমি দেখাবো। সুগা জাঙ্কুক এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া এরকম লেগেই থাকে, কেউ কাউকে ভাই মানে না। তে মাঝখান থেকে কি করবে? তবে যাই হোক, সুগা কিন্তু তেকেই বেশি ভালোবাসে, একটা ছোট বোন। জাঙ্কুককে তো দুই চোখে সহ্য করতে পারে না। জাঙ্কুক অন্যদিকে সুগাকেও পছন্দ করে না, আর তেকে তো দূরেই থাক। এভাবে কিন্তু বেশ কিছুদিন কেটে গেল। সেদিন রাতের বেলা আরেম, তোমাকে আমি একটা কথা বলবো। আসলে ওই যে তে এসেছে না, আমি ভাবছি জাঙ্কুকের সাথে এবার নয় তের বিয়েটা দিয়েই দিই। তোমাকে আমি অনেক দিন ধরে বলছি, সেই ছোট্টবেলা থেকে বলে আসছি, যখন তে হয়েছিল তখন থেকে বলছি তে জাঙ্কুকের বিয়েটা কিন্তু বেশ মানাবে। সে তো মানাবে, আমি কি বলেছি মানাবে না? তোমার এই একই দোষ, তুমি তো মানাবে মানে বেমানান হবে বলছো না, কিন্তু বিয়ে কেন দিচ্ছ না? আমি চাই জাঙ্কুক অনেক বড় হইতেছে, তের আবার বাসা থেকে কখন বিয়ে দিয়ে দেয় বলা যায়? আমার বোনকে যদি আমি বলো এক কথায় রাজি হয়ে যাবে। আমি বলছি আজকালের মধ্যে তে জাঙ্কুকের বিয়েটা দিয়ে দাও, তে রাজি হয়ে যাবে, আমি সব জানি। আর জাঙ্কুকের বিষয়টা একটু আলাদা, সে তো জাঙ্কুককে আমি মেরেই রাজি করিয়ে দিতে পারবো। এখন আরেম তুমি বলো কি করবে? তে জাঙ্কুকের বিয়ে দেবো আমি, কিন্তু বড় ছেলের আগে আমি ছোট ছেলের বিয়ে দেবো না। আরে সুগা তো বিয়েই করবে না বলছো, কবে বিয়ে করবে কি করবে না ঠিক নেই, ওর জন্য তুমি জাঙ্কুককে এভাবে বসিয়ে রাখবে? জাঙ্কুককে মেরে ধরে বললেও রাজি হয়ে যাবে। সুগাকে আজ অব্দি কম মেরেছি? মেরে মেরে একদম বাঘ থেকে বিড়াল বানিয়ে দিয়েছি, তাও বিয়ে করবে না, এক কথায় রাজি। দেখো দিন কিছু করার নেই, পাড়ার লোকজন কি বলবে? হ্যাঁ, যে বড় ছেলের এমন কি হয়েছে, বড় ছেলে এমন কি কাজ করেছে যে ওর এখনো বিয়ে হচ্ছে না? মনে হচ্ছে যেন বুঝতে হবে না, সবাই মনে করবে পাড়ার লোকজন যে নিশ্চয়ই বড় ছেলের কোনো সমস্যা আছে বলে বড় ছেলের বিয়ে হবে না, ছোট ছেলে বিয়ে করে নিচ্ছে। এটা সমাজে কি ভালো হয়? দাঁড়াও আর কয়েকদিন ওয়েট করো, তে তো চলে যাচ্ছে না। হ্যাঁ তাও তো কথা, তে তো আবার চলেও যাচ্ছে না। 2 দিন পর রাতের বেলা হঠাৎ করে সুগা চলে এলো। এই তে জাঙ্কুক এভাবে বসে আছিস কেন? তোর কি ঝগড়া করেছিস? না না ভাইয়া, আমি ঝগড়া কেন করবো? নেকা একটা। কি রে সুগা, তুই এখানে কি করছিস এখন? তোর কাজ কাম হয়ে গেছে? আরে কালকে অফিস ছুটি না, কালকে যত ঘুমাই কোনো সমস্যা নেই, সেই কারণে আমি বলছি
চল একটু হরর ফিল্ম দেখি, দেখবি? ভাইয়া আমি দেখবো। না না, ওইসব ফালতু জিনিসে আমার ইন্টারেস্ট নেই। বুঝতে পেরেছি, ভয় ভাবে কি আর করা, তাই চল আমরা দুজন দেখি। কি বলছো ভাই বাবা? আমি কোনো ভয় পাবো না, আমিও দেখবো। হ্যাঁ হ্যাঁ, যেই দেখুক না কেন আমি কিন্তু মাঝখানে বসবো। কেন তুই মাঝখানে বসবি? আমাদের একমাত্র ছোট্ট বোন আছে না, তুই মাঝখানে বসবে। হ্যাঁ ভাইয়া, আমার না একটু একটু ভয় লাগে, আমি মাঝখানেই বসবো। আরে অবস্থা। মুভি দেখা শুরু করেছিল রাত 11টার সময়। মুভি শেষ হতে বাজলো 1টা। সুগা কিন্তু এতক্ষণে কোনো দিকে তাকায়নি, জাস্ট মুভিতেই ওর মন ছিল। মুভি যখন শেষ হলো, হ্যাঁ পুরো মুভিটা দেখলাম, চোখের পলক যে কতবার ফেলেছে তাই তো মনে নেই। এই জাঙ্কুক, একই অবস্থা। সুগা দেখলো সোফায় জাঙ্কুকও ঘুমিয়ে পড়েছে, জাঙ্কুকের ওপর একদম ওপরে তেও ঘুমিয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে একদম ম্যাচ কাপল। ওরে অবস্থা। আমি আমি এখানে মুভি দেখছিলাম, এই কারণে এইসব করেছে তোমরা, তাই না? আর এরা মাঝখানে বসে বসে। জাঙ্কুক, ওই ওঠ। বেশ দারুণ তো, কি কিউট লাগছে আমার ভাইকে। আর তে, ওয়াও, জাস্ট নাইস। এমন সময় সেখানে দিন চলে আসে। কি রে, এখনো ঘুম আসেনি? মা আস্তে কথা বলো, তুমি এদের অবস্থা তো দেখো। আরে ওঠো ওঠো। আরে মা চুপ করো না, থাক না এভাবে। তুমি তো তেজাঙ্কুকে বিয়ে দিতে চাও তাই না? তাই বলে বিয়ের আগে সরা সরা। মার থাকো, কি যাবে না, চলো এদিকে। কিচ্ছু হবে না, সকালবেলা টের পেয়ে যাবে। তুই করেছিস এসবটা? আমি ছাড়া কি করবে? আমি ছাড়া এখানে কেউ ছিল নাকি? আমি কিছু করিনি, আমি জাস্ট এখান থেকে উঠে পড়েছি। বাকিটাই মেয়েরা কি করেছে আমি জানি না। সুগা আর জিন কিন্তু চুপি চুপি হাসতে হাসতে চলে গেল। অবশ্যই এখানে আরএম জানলে কিন্তু তুলকানো বাঁধিয়ে দিত। জাঙ্কুকও কিন্তু কিচ্ছু জানে না, তেও না, কখন ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে, একেবারে সকাল সকাল তার সুগার সাথে দেখা হয়নি, কারণ বেচারা ঘুমাচ্ছিল, অনেক রাত জাগা হয়ে গেছে। যখন উঠে বাইরে এলো, ভাইয়া কালকের মুভিটা অনেক ভালো ছিল। আমি তো লাস্টের এন্ডিং পার্টটা দেখতেই পেলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। আসলে তোমরা দুজনে দেখেছিলে না? হ্যাঁ, জাঙ্কুকও তো ঘুমিয়ে পড়েছিল। তুমি কিছু টের পাওনি? কি টের পাবো? আমাকে বিছানায় কে দিয়ে এসেছিল? মনে হয় খালামণি, তাই না? কিন্তু আমাকে তো কেউ ডাকেনি। খালামণি খালামণি তো কোমরে ব্যথা, আমাকে কি করে দিয়ে এলো? কি, তুমি সোফায় ছিলে না? কোথায় ছিলে তাহলে? বিছানায়। কেন? আচ্ছা আমি এখন যাচ্ছি, ঠিক আছে, পরে দেখা হবে। এই বলে তে চলে গেল। সুগা একটু অবাক হলো যে তেকে তো কেউ কেউ দিয়ে আসেনি, জাঙ্কুক আর তেই ছিল, তাহলে তেকে কেউ বিছানায় দিয়ে এলো? এমন সময় সেখানে জাঙ্কুক। কি ভাই সুগা, মন খারাপ লাগছে? তোমাদের প্ল্যান বুঝি আমি জানি না? কি ভেবেছ আমি ঘুমিয়ে পড়েছিলাম? তার মানে তেকে কি তুই বিছানায় দিয়ে এসেছিস? হ্যাঁ আমি দিয়ে এসেছি। কেন, তেকে ডেকেছিলি? ডাকা লাগবে, আমার হাত নেই। কনফিউশনে ছিলাম, পা দিয়ে রেখে আসবো নাকি হাত দিয়ে। পরে ভাবলাম না, আমার একমাত্র বোন, তাই হাত দিয়ে রেখে এসেছি। এই বলে জাঙ্কুক চলে গেল। এ আবার তেকে কোলে করে রুমেও দিয়ে এসেছে। আমি যা করছিলাম তা না হয় ছিল, আর এ আবার কি করে এসেছে? আরে এদের সাথে থাকলে আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। বেশ কিছুদিন পরে জিনারাম কোন একটা কারণে গ্রামের বাসায় যাই, আর সুগা অফিসে, মানে বাসায় জাঙ্কুক আর তে থাকে। আজকে আমি আর জাঙ্কুক, কি মজা। কি করবো আজকে? জাঙ্কুককে বলে দেবো যে আমাকে ভালোবাসে? তাহলে কি করবো? দেখতে হবে দেখতে হবে। তে কিন্তু ভাবছিল যে আজকে জাঙ্কুককে প্রপোজ করে দেবে কিনা, মানে বলে দেবে কিনা। এমন সময় তে, এদিকে আয় তো একটু। জাঙ্কুক ভাইয়া আমাকে ডাকছে। ইস, আমাকে তো যেতেই হবে। হ্যাঁ ভাইয়া বলো, কি হলো? হ্যাঁ বলো ভাইয়া, কি হয়েছে? আরে তুমি পিয়ানো বাজাতে পারো? সুরটা ভালো লাগছে, অনেক অনেক সুন্দর সুর। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এই সুরটা কোথা থেকে আসছে, তুমি বাজাচ্ছিলে তাহলে? হ্যাঁ, এক কাজ কর, আমার জন্য এক কাপ কফি বানিয়ে আনতো। আচ্ছা ঠিক আছে, আনছি। কফি বানিয়ে আনার পর, এই নাও ভাইয়া। দারুণ তো কালারটা, খেতেও তো অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া একটা কথা বলবো? ওই আসলে আমাকে একটু শিখিয়ে দিতে পারো তুমি কিভাবে বাজাও? তুই শিখবি? তুই মানে সিরিয়াসলি তুই?
শিখবি। ভাইয়া প্লিজ, আমার খুব পিয়ানোর শখ, আমার পিয়ানোর আওয়াজটা অনেক ভালো লাগে, একটু শিখিয়ে দাও। আচ্ছা আই বস, ওই তো ওখানে হাত রাখ, আরেকটা হাত ওখানে। ক্লাসিক্যাল সুর যদি তৈরি করতে চাস তাহলে তুই কি আমার কথা শুনছিস? হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি, বলো কোনটা বললে? জাংকুক যেরকম যেরকম বলছিল তুই সেরকম সেরকম একদমই করছিল না, মানে করছিল ঠিকই বাট হচ্ছিল না। আহা, আমি কি বলছি তুই কি করছিস, দাঁড়া। এই বলে জাংকুক তের হাতের উপরে হাত রেখে যেই দিকে হাত ঘোরানোর কথা ছিল সেই দিকে ঘোরাচ্ছিল। মানে বুঝতেই পারছো অবস্থাটা কেমন। ভাইয়া আসলে আমি তো ভাইয়ার একদম কাছে এরকম কাছে কখনো আসিনি। ভাইয়ার হাতটা তো খুব নরম। এই তো হয়ে গেছে। আরে কি রে, তোর গালগুলো এরকম লাল কেন, আর গা গরম কেন তোর? জ্বর এসেছে নাকি, শরীর খারাপ তোর? হ্যাঁ না ঠিক আছি আমি, ঠিক আছে একদম ঠিক আছে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। জাংকুক একটা জিনিস খেয়াল করলো, বারবার কে যেন জাংকুকের কাছে ঘেঁষার চেষ্টা করছে, যেটা জাংকুকের একেবারে পছন্দ হলো না। এই জন্য মাঝে মাঝে কিন্তু তে অনেক বকা খেয়েছে জাংকুকের কাছে। সেদিন কি হলো, সেদিনের ঘটনাটা সব থেকে ইউনিক, মানে ভাবতেই পারিনি এরকম কোনো ঘটনা হবে। সেদিনও সুগার অফিস বন্ধ ছিল। যেহেতু সুগার অফিস বন্ধ, তাই জিন সুগারকে পাঠিয়ে দিয়েছে ছাদে কাপড় কাচার জন্য। একদিন বাড়ি থাকে একটু শান্তি করে ঘুমাবো তা না, সেই কাপড় কাচতে পাঠিয়ে দিল। বুঝলাম না বাসিকে আর লোক নেই, আমি ছাড়া জাংকুককেও তো কিছু বলতে পারে। জাংকুক কিচ্ছু করে না, পায়ের উপর পা তুলে শুধু খাই, খেয়ে খেয়ে তাই অবস্থা। ভাইয়া তুমি একা করছো, আমি একটু হেল্প করবো তোমাকে? ও অনেক ধন্যবাদ। জাংকুক কি করছে না, ওর কান ধরে আনতে পারলি না? কান কেন ধরবো, মানে ও তো ঘরে মনে হয় কাজ করছে। কাজ করছে না তো ছাই, হেল্প করতে আসলি? হ্যাঁ একটু হেল্প করবো তোমাকে? ঠিক আছে কি হেল্প তো কর, কিন্তু মাকে কিছু বলিস না। আসলে আমি করতাম কিন্তু পারি না তো কেয়ার করা। সমস্যা নেই আমি করে দিচ্ছি, মানে আমি হেল্প করছি। এই যে এরকম। আর ভাইয়া তোমার জামা কাপড়ের কি অবস্থা, তুমি তো একদম ভিজে গেছো। হ্যাঁ কি আর করা, পারি না যখন, ভিজে তো একটু গেছি। টিয়া শোভা যখন করছিল, এক পর্যায়ে টিয়া সুখা এমন ভাবে কাপড় কাচ্ছিল যে একে অপরের গায়ে পানি ঢালছিল, মানে আর কি ভাই বোন মজা করছিল। তুই আমার থেকে বেশি ভিজেছিস। না ভাইয়া তুমি বেশি ভিজেছো, কি অবস্থা দেখো তোমার, একদম ভিজে বেড়ালের মতো লাগছো। তুই বুঝি খুব বাঘ হয়ে গেছিস, তোর কি অবস্থা দেখ। বেশ হাসি ঠাট্টা করছিল, এমন সময় সেখানে জাংকুক। হঠাৎ কি হলো, জাংকুকের কিন্তু জিনিসটা একদমই সহ্য হলো না যে এটা কি অবস্থা, তে সুগা দুইজনেই বড় হয়ে গেছে, যতই ভাই বোন হোক না কেন এরকম পানি ছড়াছড়ি কিন্তু একে অপরের ঠিক না। আরো জামা কাপড় ভিজে অবস্থা একদম খারাপ। জাংকুকের জিনিসটা সহ্য হলো না, আরো তে রয়েছে সুগার সাথে, কেন জানি যে জাংকুক একটু জেলাস জেলাস ফিল করলো। ছি 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 ছি, এসব কি, আগে তো জানতাম তে শুধু এরকম, বেশ সুগা তুইও এরকম, মানে তে কিরকম কি বলতে চাইছিস তুই? কি আর সবকিছু কি আমাকে মুখ ফুটে বলা লাগে, বুঝতে পারিস না কম বড় হয়েছিস? কি করছিস তোরা দুইজন এরকম সাথে সাথে এরকম দাঁড়িয়ে? হ্যাঁ একেবারে গায়ে পানি ছুটছিস, কি আদব কায়দা রে। বাহ তে তুইও এসব শিখেছিস? আসলেই আগেই শুনেছিলাম তে যে তুই এরকম টাইপের একটা মেয়ে। বেশ দারুণ তো, কি সুন্দর লাগছে, কি ভিউ। ইচ্ছে করছে ফটো তুলে তুলে ভাইরাল করে দিই, আজকাল এই ধরনের ফটো খুব ভাইরাল হয়। সুগা তুই একটু সরে যা তো, তোর এই ফটোটা আমি তুলি, এই ফটোটা তুলে ভাইরাল করে দেব, বেশ সুন্দর লাগবে। আমি শুনেছি আজকাল এই ফটো যে কি ভাইরাল, অনেক সুন্দর লাগবে। তে ভালো করে দাঁড়া, একটু পোজ দাও। পাশের বাসা থেকে কিন্তু যেসব মানুষজন ছিল ওরাও কিন্তু দেখছে যে জাংকুক এইসব আলতু ফালতু কথা অনেকক্ষণ ধরে বলেই যাচ্ছে। এরকম ফ্যালফ্যাল করে তাকাচ্ছ কেন? ও আন্টি আপনারা, আন্টি দেখুন আমার কত সুন্দর গুণধর ভাই, আপনারা তো বলছিলেন আমার দ্বারা কিচ্ছু হবে না, সুগার দ্বারা সবকিছু হবে। দেখুন অবস্থা, সুগার কথা তো বাদে দিলাম, এই হলো আমার বোন তে। খুব সুন্দর লাগছে না, কি সুন্দর বংশমর্যাদা। জামা কাপড় ভিজে গেছে, ও আর ফিগার, তোর ফিগার তো অনেক সুন্দর তে, বেশ দারুণ। অন্যরা তো এই কারণে নজর দেবে, শুধু শুধু তো আর লোকে দোষ দিয়ে লাভ নেই। আরে দাঁড়া দাঁড়াও
ফটো তুলে দিচ্ছি, আমি খুব সুন্দর লাগবে তোমাকে। ব্যাস জাঙ্কুক, অনেক হয়েছে। আমি অনেকক্ষণ ধরে চুপ করে সহ্য করছি। এসব কি বলে যাচ্ছ কখন থেকে তুমি? এখন আমার গলা উঁচু করতে হচ্ছে? তুমি বুঝতে পারছো না? তুমি বুঝো না যে আমি কি বলছি? অভদ্র মেয়ে একটা। এই অভদ্র কথাটা কিন্তু সুগার একদমই সহ্য হলো না। সুগার চাইতে আমি তে আর জাঙ্কুক একসাথে থাকে, বাট এই টাইমে যে জাঙ্কুক এরকম একটা আচরণ করবে হুট করে এসে, আরো তে যে ভিজে গেছে এটা অত সেরকম করে বোঝেনি। আরো পাশের প্রতিবেশীরা সব কিন্তু শুনছে জাঙ্কুক কখন থেকে একটার পর একটা ফালতু কথা থেকে বলেই যাচ্ছে। তের কিন্তু ভীষণ মন খারাপ হয়ে যায়, ও কিন্তু আস্তে আস্তে কাঁদতে থাকে। সুগার রেগে গিয়ে জাঙ্কুককে একটা চড় মেরে দেয়। ব্যাস অনেক হয়েছে জাঙ্কুক, আমার সামনে দাঁড়িয়ে তুই এরকম ফালতু কথা কেন বলছিস? এতদিন আমাকে তুই একবার ভাইয়া বলে সম্মান করিসনি, আমি তো তার জন্য কিন্তু কিচ্ছু বলিনি, চুপ করে শুয়ে গেছি। কি সমস্যা তোর? হ্যাঁ, আমি একটা যা করছি তুই এখানে কেন জেলাস হচ্ছিস? তুই জেলাস হচ্ছিস? হ্যাঁ, ছোট ছোট মানুষের মতো থাকবি। আমি তো বলবো অভদ্র তে নয়, অভদ্র হলে তুই। নিজের বড় ভাইয়া এরকম সামনে দাঁড়িয়ে আছে, তার সামনে তুই এরকম উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস কখন থেকে? তে তো ভালো চুপ করে আছে। থাক ভাইয়া, বাদ দাও। আসলে আমার এখানে বলছিল, মা বলেছিল আমাকে। ঠিক আছে, আমি যদি এখানে তোমাদের সময় নষ্ট করে থাকি আমি তার জন্য অনেক দুঃখিত। আমাকে ক্ষমা করে দাও জাঙ্কুক। আসলে আমার এইরকম করা উচিত হয়নি, বড় হয়ে গেছি, ভুলে গিয়েছিলাম সে ছোটবেলার মতো একটু। ঠিক আছে, তোমাদের যদি আমার জন্য তো সমস্যা হয়ে যায় হয়, আমি চলে যাচ্ছি। আমি বুঝতে পারছি যখন থেকে এসেছি আমার জন্য তোমাদের সমস্যা হয়েই যাচ্ছে। তোমরা দুই ভাই শুধু শুধু আমার জন্য ঝামেলা করছো, কোনো দরকার নেই। সুগা ভাইয়া, কাপড়গুলো তো ভালো করে কেচে দিতে পারলাম না, বাকিটা একটু নিজে করে নিও, ঠিক আছে? আমি যাচ্ছি। এই বলে তে কিন্তু চোখ মুছতে মুছতে নিচে চলে এলো। বেয়াদব একটা। দেখলি তুই কি করেছিস? কেন ভাইয়া? তুমি তো মিস করবেই, তুমি মিস করবে না? তুমি তো এরকম কোয়ালিটি, লোকের সাথে ফ্লার্ট করে বেড়াবে, ওদিকে বিয়ে করবে না। কি বললি তুই? ফ্লার্ট করছি মানে? এই জাঙ্কু, আমি ছি, কি মন মানসিকতা তোরে? আমি তো আগে বুঝিনি জাঙ্কু তুই এরকম। এই বলে কিন্তু সুগাও চলে গেল। তে কিন্তু আর কোনোভাবে এক মুহূর্ত দাঁড়ালো না। জিন কিন্তু কত রাখার চেষ্টা করেছে, বাট তে আর থাকলো না, ও কিন্তু চলে গেল। এটা জিন আর আমার খুবই মন খারাপ হলো, বিশেষ করে জিনে যে এই কদিনের ভিতরে তে জাঙ্কুকের মাঝখানে একটা বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, এমন টাইম এবার তে চলে গেল। তারপর আর কখনো কি তে রাজি হবে জাঙ্কুককে বিয়ে করার জন্য? জিন আর জিন যখন সুগার ঘরে আসলো সেই টাইমে কিন্তু সুগাও কান্না করছিল, বোঝাতে যাচ্ছে না কান্না করছে, কিন্তু আসলে করছিল, কারণ ওরও কিন্তু খুব মন খারাপ হয়েছে জাঙ্কুকের এই ধরনের আচরণে। এতদিন অন্তত সম্মান করেনি সে, ঠিক আছে, আজকে যা বললো, আজকে জাঙ্কুক যা করলো, এটা কিন্তু আসলে একটা খারাপ কথা। বড় ভাইয়ের সাথে এরকম করাটা আসলে একদমই ঠিক না। সুগা, কাঁদছিস নাকি তুই? না মা, কাঁদবো কেন? আসলে জাঙ্কুক এটা ঠিক করেনি। সুগা, আমি বুঝতে পারছি তোর অনেক খারাপ লেগেছে। জাঙ্কুক এত খারাপ, আমি কি করে জাঙ্কুকের তের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাচ্ছিলাম, বিয়ে দিতে চাইছিলাম ওদের দুজনকে। এরপরে তুই আর কখন রাজি হবে? বেচারি মেয়েটা চলে গেল, কি মন খারাপ হয়েছে। আর পাশের লোকজন তো এরকম ফালতু কথা বলেই যাচ্ছে। দেখো মা, আমি কিন্তু ওইসব কিছুর জন্য ওইরকম পানি খেলা করছিলাম না। আমি দুই ভাই বোন আমরা এমনি মজা করছিলাম। জাঙ্কুক ওইটা আমি বুঝতে পারছি না, ওর এরকম বলতে পারলো। থাক সুগা, তুই জানিস তো জাঙ্কুক কেমন, তাই না? এমন টাইমে সেই জায়গায় জাঙ্কুক আসে। জাঙ্কুককে দেখে জিন চলে যায়। ভাইয়া, কি রে, কথা বলছিস না কেন? ওই কালা ভাইয়া, প্লিজ রাগ করে থাকিস না, আমি অনেক দুঃখিত। আই এম সো সরি। আমি আসলে ওরকম করতে চাইনি। আমি সত্যি বলছি, আমি তেকে অনেক পছন্দ করি। এখন তোরা দুজন যে ওই কাজ করছিলি আর আমাকে আরো ডাকিসনি, আমি জানতাম তোরা ডাকবি না, কারণ আমি ডাকলেই ওখানে এসে ঝগড়া করতাম। আমার কেমন খুব একটা খারাপ লেগেছে তোদের দুজনকে দেখে। আমি জেলাস হচ্ছিলাম, সত্যি বলছি। আমি রাগের বসে উল্টাপাল্টা বলে ফেলেছি। এখন আমি আসলে, তুই বুঝতে পারছিস? থাক, এখন আর ঘি ঢেলে লাভ নেই, বেরো এখান থেকে, বেরো বলছি। সুগা, আমার কথাটা একবার শুন, আমার কথাটা শোন। এখন এই টাইমে তুই ছাড়া আমাকে হেল্প করতে পারবে না, আমি তোকে কোনো হেল্প করবো না। তুই আমাকে খুব খুব খারাপ কথা বলেছিস। তুই একবার ভেবে দেখেছিস এসব ফালতু কথা আমাকে বলেছিস তুই?
পারছি না এখানে, তোকে আমি সহ্য করতে পারছি না, বেরো বলছি। তো সুগার বকা খেয়ে কিন্তু জাঙ্কুকে বেরোনো ছাড়া ওর উপায় ছিল না, কিন্তু বেরিয়ে গেল। মানে জাঙ্কুক আসলে এই কারণে ওরকম করেছে যে তেকে পছন্দ করতে বলে জেলাস হয়েছে। এভাবে 2-3 মাস পেরিয়ে গেল। এই 2-3 মাসে কিন্তু সুগার জন্য একটা মেয়ে দেখা হয়ে গেছে। সুগার মুড কিন্তু একেবারেই অফ, তাই ও আর অত হাসি খুশি মুডে নেই। সেই কারণে বিয়েতেও রাজি হয়ে যায়। যার উপায় নেই, কি আর করা, বিয়ে তো একদিন ওকে করতেই হবে, তাই সেদিনই করে ফেলে। বিয়ে ঠিক হয়েছে জিমিনের সাথে। সেদিন ছিল সুগার বিয়ে। যতই তেদেরকে ডাকা হয়েছে, তেরা কিন্তু কেউ আসেনি। যেহেতু তের বাবা মা এই বিষয়টা জানতে পেরেছে যে জাঙ্কুক এই আচরণ করেছে, তাই ওর ভাইয়ের বিয়েতে কিন্তু ওরা কেউ আসেনি। জিন কিন্তু অনেক রিকোয়েস্ট করেছে, বাট তাও জাঙ্কুক কিন্তু বিয়ে বাড়িতে এই দিক আর ওই দিক খুঁজে যাচ্ছে তে এসেছে কিনা। তেকে আজকে সরি বলতেই হবে। কিন্তু হঠাৎ বিয়ের ওইখানে তে কি করছে, অর্থাৎ না, চলো আমরা দেখে আসি, তের মুখ থেকে শুনে আসি। জিমিন আপু আমি যাবো না। এই তোকে কি ছাগলের মতো টেনে টেনে আনতে হবে? কি সমস্যা তো এখানে? আমার ভালো লাগছে না, যাবো না। তোর খালার বেটা থেকে তো ভালো লাগছে না, মুখ ঢেকে ঘুরছিস কেন? তুই কত সুন্দর করে মেকআপ করিয়ে দিলে এরকম মুখ ঢেকে ঘোরার জন্য। আমি তো যাচ্ছি, তুই ঘুরে বেড়া, ঠিক আছে? আমি আসছি এখনই। আমাকে আবার খুব সুন্দর করে বিয়ে করতে হবে, তোর এরকম ছাগলের মতো টেনে নিয়ে বেড়াই আমার কোনো লাভ নেই। যদি চলে যাস রে, আমি যদি বিয়ে করে এসে দেখি তুই এখানে নেই, তোর একদিন কি আমার একদিন। এই বলে জিমিন হুমকি ধামকি দিয়ে চলে যায়। এখানে জিমিন ছিল তের বাসার পাশের প্রতিবেশী, জোর করে তেকে টানতে টানতে নিয়ে চলে এসেছে। তে কিন্তু মুখের সামনে একটা বই ধরে যত দ্রুত সম্ভব বেরোনোর চেষ্টা করছে। হঠাৎ কারা একজনের সাথে ধাক্কা খেলো তে। আরে ভাইয়া দেখতে পান না নাকি? তে তুমি এসেছো, আমি তোমাকে কখন থেকে খুঁজছি। আমি অনেক দুঃখিত, সরি। এই বলে তে যে পিছন ফিরে চলে আসতে গেল, অমনি জাঙ্কুক তুই আরেক পা বাড়িয়ে দেখ। তোর পা যদি আমি ভেঙে না রেখেছি, তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ ভাইয়া, আমার এখানে কোনো কাজ নেই, আমি চলে যাচ্ছি, ভুল করে চলে এসেছি। ভুল করে চলে এসেছিস না? তুই দেখ প্লিজ আমাকে ক্ষমা করে দে তুই। আমি আসলে সেদিন তোকে অনেক ভালোবাসি, আমি সেই কারণে তোকে আর সুগাকে ওইভাবে দেখে আমি খুব জেলাস হয়ে গেছি। আমি বুঝতে পারিনি যে আমি তোকে এরকম এত উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। সুগাও রাগ করে বসেছে, কেউ আমাকে হেল্প করেছে, এটা আমি তুই ছেড়ে যাবি? দেখতে আই লাভ ইউ। এখন তুই মানবি কি মানবি না আমি জানি না, প্লিজ আমাকে ক্ষমা করে দে। জাঙ্কুক ভাইয়া, তুমি সত্যি আমাকে ভালোবাসো? সত্যি তোকে ভালোবাসি, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তুই যদি বলিস আমি কাঁধে উঠবস করে দেখাবো। তারা 1 2 3। ভাইয়া কি করছো, ওঠো। জাঙ্কুককে উঠিয়ে তে কিন্তু জাঙ্কুককে খুব কষে জড়িয়ে ধরলো। এরকম করছো কেন? তুমি বিয়ে বাড়িতে সবার সামনে এরকম উঠবস করছো কান ধরে, তো আবার আমার সামনে, ছোট বোনের সামনে। ছোট বোনের সামনে না, আমার বউয়ের সামনে। তোকে আমি বিয়ে করতে চাইতে, আর আজই করব। এটা তো সম্মতি থাকুক আর না থাকুক, কি করব, বড্ড বেশি ভালোবাসি রে তোরে। তুই চলে গেলে সত্যি অনেক ফাঁকা ফাঁকা লাগে, প্লিজ কখনো যাস না। কখনো যাব না, কখনো না। এরপর কিন্তু সুগা জিমি আর তে জাঙ্কুকের বিয়ে হয়ে গিয়েছিল। সুগা কিন্তু জাঙ্কুককে ক্ষমা করে দেয়, আর তে তো প্রথমেই ক্ষমা করে দিয়েছিল। আমার মনে হয় জাঙ্কুক যে তেকে ভালোবাসে এটা প্রথমে বলে দিলেই ভালো হতো, এত কাহিনী কিন্তু হতো না। কিন্তু কি আর করা, যদি কষ্ট না করা হয় তাহলে সেই ভালোবাসা কিন্তু কোনো মূল্য থাকে না। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে।